মাই চ্যানেল পিকুস মম দীপা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমরা সকালবেলা যাচ্ছি ভিসা অফিসে। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের বিয়ে, তো ওই বিয়ের জন্য আমরা এখন বাংলাদেশ যাব নেক্সট মান্থে। তো আমরা এখন ভিসা অফিসে যাচ্ছি ভিসা করতে। তো এখন যাচ্ছি ছেলের স্কুলে, বড় ছেলের স্কুলে। ওর আজকে স্কুলে এক্সাম ছিল, তো তাকে পাঠিয়েছি, নইলে পাঠাতাম না। তো একটা অ্যাপ্লিকেশন লিখেছি, তো অ্যাপ্লিকেশন দিয়ে ওকে ছুটি করিয়ে নিয়ে আসবো আফটার থার্ড পিরিয়ড। তো চলো, এখন স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলি। আর ভিসা অফিসে আমি তোমাদের সঙ্গে যতটা পারি ব্লগ করার চেষ্টা করব। তো তোমরা আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর এই ক্যাপটা আমি পরে নিয়েছি কারণ বাইরে ভীষণই ঠান্ডা। দেখো, আমি বড় ছেলে স্কুলে চলে এসেছি। তো ওদের স্কুলে দুটো পার্ট, একটা জুনিয়র সেকশন, একটা সিনিয়র সেকশন। তো এখন আমি জুনিয়র সেকশনে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চলে এসেছি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য। তো দেখো, আমরা বেরিয়েও গেছি আর এখন বাসে উঠে গেছি। এটা আমরা যাব সল্ট লেকে। তো তোমরা তো প্রথমেই বললাম যে আমার ভাইয়ের বিয়ে সামনের মাসে, তো খুবই তাড়াহুড়োর মধ্যে আছি, মানে কখন ভিসাটা হাতে পাবো, কখন যাব। তো গেলাম অনেক আশা করে, মানে এক রাশ আনন্দ নিয়ে গেলাম, কিন্তু ফিরে আসতে হলো অনেকটা কষ্ট নিয়ে। তো কেন কষ্ট পেতে হলো আস্তে আস্তে তোমাদেরকে বলবো, ব্লগটা দেখতে থাকো তাহলে সবটা বুঝতে পারবে। দেখো কতটা হ্যাপি ছিলাম আমরা যাওয়ার সময়। আমরা এখন বাসে করে যাচ্ছি সল্ট লেকে। হ্যাঁ, আমরা সল্ট লেক সেক্টর 5-এ হচ্ছে ভিসা অফিস, তো ওইখানে আমরা যাচ্ছি। তো গত বছর আমরা গেছিলাম। ফ্রেন্ডস, গত বছর যখন আমরা গেছিলাম তখন এতটা মানে কি বলে রেস্ট্রিকশান ছিল না। এখন দিন যাচ্ছে সব কিছুরই যেন নিয়ম শৃঙ্খলা যেন বৃদ্ধি পাচ্ছে। তো আগের বছর আমাদের জানা ছিল না যে বাচ্চাদের পাসপোর্টের মেয়াদ 5 বছর অবধি থাকে। তো এখন আমরা এইবার গিয়ে জানতে পারলাম, আমরা জানতাম যে আমাদের পাসপোর্টের মেয়াদ 10 বছর। তো অ্যাজ ইউজুয়াল বাচ্চাদের মেয়াদও 10 বছর থাকবে, কিন্তু না, জানতে পারলাম যে ওদের মেয়াদ নাকি 5 বছর। তো অনেকটা হাসি মুখ নিয়ে গেছিলাম। তো দেখো কি হলো তারপর। তো এই যে আমরা দেখো সল্ট লেকে পৌঁছেও গেছি। এই জায়গাটা না আমার বরাবরই ভীষণ ভালো লাগে, কেন বলতো একদম ছিমছাম পরিবেশ। ফ্রেন্ডস, আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আজকে ভিসা হাতে নিয়ে বাড়ি ফিরবো, কিন্তু যখন দেখলাম যে বাচ্চাদের পাসপোর্টটা চেকিং করে বললো অলরেডি 6 মাস টাইম আছে, কিন্তু 6 মাস আগে থাকতেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। মানে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে থেকে ভিসা অ্যাপ্লাই করতে হয়। আর আমাদের 6 মাস মানে ক্রস হয়ে জাস্ট 3 দিন বেশি হয়েছিল। মানে 6 মান্থ টাইম আছে, কিন্তু 6 মান্থের থেকে 3 দিন বেশি হয়ে গেছিলো। আর তার জন্য আর ভিসাটা হলো না। আমাদের বললো যে আবার বাচ্চাদের পাসপোর্ট করে নিয়ে আসতে। তো এটা যে কতটা একটা কী বলবো হেডট্রিক, মানে মাথার মধ্যে একটা যেন হেডেক তৈরি হলো যে আবার সেই পাসপোর্ট তৈরি করবো। আর পাসপোর্ট তৈরি করতে তোমরা জানো যে কতটা টাইম লাগে, আর আমাদের হাতে আছে মোটে 1 মাস। তো কী করব না করব কিছুই মাথায় আসছে না, খুবই কষ্ট লাগছে যে কি করব। তো আর্জেন্ট পাসপোর্ট আমরা করতে গিয়েছি, তারপরও বলা যায় না এখন সব পাসপোর্টই নাকি চেকিং মানে ভেরিফিকেশান হবে। জানোই সবটা তোমরা যে অনেকটা সময়ের ব্যাপার। তো জানি না আদৌ আমি যেতে পারবো কি পারবো না। এইটাই আসলে অনেকটা আমি তো আমার মতো চেষ্টা করেই যাচ্ছি, তাই না? তারপরেও যে ওপরওয়ালা যা লিখে রেখেছে সেটা তো মানতেই হবে। এখন ভাগ্যে যা লেখা থাকবে সেটাই হবে। এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে ভিসা অফিসটা আমি শেয়ার করে দিই, তোমরা যারা যারা জানো না বা ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে। তো এটাই হচ্ছে সল্ট লেক সেক্টর 5, আর এই হচ্ছে ভিসা অফিস। তো এটা দুটো গেট, একটা ইন একটা আউট। ইন যে গেটটা সেটা দিয়ে আমরা ভেতরে ঢুকে, এই যে দেখো বাংলাদেশ ভিসা অফিস, ওপরে বাংলাদেশের ফ্ল্যাগ আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ আছে ভেতরে, তো আমি আর ভিডিও কন্টিনিউ করতেও পারিনি। তো এরপরে আর দেখতে পাবে না। এই যে লিফটে করে আমরা এখন ভিসা অফিসে যাচ্ছি, তারপরেই তো এই দুঃসংবাদটা শুনতে হলো। তো ভিসা অফিস থেকে রীতিমতো অনেকটা মন খারাপ নিয়ে ঘরে ফিরবো। তো আমার বর রাস্তায় বলল যে এই ঝালমুড়িওয়ালাটা আর কি, ওনার দোকান একটা ঝালমুড়ি বিক্রি করে, নানান রকম জিনিস দিয়ে ঝালমুড়ি বিক্রি করছিল। তো বর বলল খেয়ে যাও। হ্যালো ফ্রেন্ডস, তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে দেখো লুচি করেছি। তো সকালে আজকে ব্রেকফাস্ট, আজকে তো জানো আজকে একটা বিশেষ দিন। তো সেই দিনটা হচ্ছে এই অভাগার আজকে জন্মদিন। হ্যাঁ, আজ আমার বার্থডে। তো সকালবেলা ফুলকো লুচিগুলো না বসে গেছে, কারণ একটু ভাজছি আর নামাচ্ছি। তো সবগুলো লুচি কিন্তু আজকে ফুলেছে। তো এই যে লুচি করেছি, আর করেছি দেখো এই যে এখানে করেছি হচ্ছে তরকারি, তোমার গিয়ে এখানে হচ্ছে আলু,
পেঁপে, গাজর এইসব দিয়ে একটা তরকারি করেছি। তো আমার বর খেয়ে চলে গেল। ও লুচি খায় না, তো ওকে পরোটা করে দিলাম, পরোটা দিয়ে তরকারি দিয়ে খেয়ে গেল, আর আমাদের জন্য লুচি আর তরকারি। দুপুরবেলা দেখি কি করি, মাংস করব, মাংস আর ফ্রাইড রাইস করার ইচ্ছা আছে। যখন করব অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। তো ফ্রেন্ডস, তোমরা জানো জীবনে ঝাপটা বাধা বিপত্তি যতই আসুক না কেন, লাইফ তো লাইফের মতো চলতেই থাকে, আর আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হয়। তাই মন খারাপ না করার পরের দিন আমার বার্থডেও ছিল, চ্যানেল মনিটাইজেশনও ছিল। তাই বর বলল আর মন খারাপ করে লাভ নেই, একটু আঙুর ফলটা ধুয়ে দিলাম। তো আঙুর ফল সংসারটা তো থেমে থাকবে না, সংসারের কাজ তো করতেই হবে। কমলাটা ছাড়িয়ে দিলাম, আর এখানে একটু আঙুর ফল দিচ্ছি কয়েকটা খাওয়ার জন্য ওদের। নিয়ে যা। আর ওকে এইখানে দিয়েছি, পড়তে বসিয়েছি, কিন্তু পড়বে না, বলছে আগে গ্রেপস দাও, তার জন্য ওকে কটা দিয়েছি। নিয়ে যাও। তো ফ্রেন্ডস দেখো, আজকে যেহেতু চ্যানেল মনিটাইজেশন হয়েছে প্লাস আমার বার্থডে, আজকে আমার বার্থডে, তো বর বললো কিছু স্পেশাল রান্না করো। তো দেখো আজকে আমি রান্না করছি চিকেন, এটা একদম কষা কষা হবে, যেহেতু শীতকাল উইন্টার, তো চিকেন রান্না করছি, দেখতেই পাচ্ছ। হাতে রাখো। তো চিকেন করবো আর ফ্রাইড রাইস করবো। তো ফ্রাইড রাইসের জন্য এখনো কিচ্ছু কাটাকুটি হয়নি। তো চলো চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম। দেখো খুলে যাচ্ছে, একটু হালকা জল দিয়ে মানে একটু কষিয়ে নামিয়ে নেবো। এখন ফ্রাইড রাইস করবো, তো চলো দেখতে থাকো। আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমার চিকেন রান্না করা হয়ে গেছে, আর এখানে আমি করছি এখন ফ্রাইড রাইসের জন্য বিনস আর গাজরটাকে ভেজে নিচ্ছি। চলো বিনস আর গাজরটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি চালটা ধুয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি ফ্রাইড রাইসটা সম্ভার দিয়ে দিলাম। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে ফ্রাইড রাইসটা করছি। আমরা গোবিন্দভোগ চালটাই দিয়ে আর কি পোলাওয়ার মতো করি। তো এই দেখো বিনস গাজর সমস্ত ভেজে এখানে দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু একটু চিনি দেব। এটা হচ্ছে চিকেন কষি ফ্রাইড রাইস। এটা ফ্রাইড রাইসের মতো করিনি, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে আর শীতের সমস্ত রকম সবজি মানে বিনস গাজর মটরশুঁটি দিয়ে একটা পোলাওর মতো করেছি। তাতে লেবু দিয়ে দিয়েছি, চলো খেতে দিয়ে দিই। দেখো রান্না বান্না শেষ, আর এদিকে আমার ছোটো ছেলেটা নিজে হাতে একদম খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়, তাই ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম তখন। আর সবাই তখন, ওর বাবা সেদিন ঘরেই ছিল, তো সবার খাবারটা বেড়ে দিচ্ছিলাম। এটা আমার বরকে দিলাম। তো দেখতে পাচ্ছ পোলাওটা কত একদম ঝরঝরে হয়েছে। আসলে ওই দিন আমার মনটা একটু ভালো ছিল না, কিন্তু কি বলতো, আমার জন্মদিন, আমার কোনো আনন্দ নাই থাকতে পারে, কিন্তু আমার ছেলেদের আনন্দে আমি কোনো বাধা দিতে চাই না। তাই ওদের আনন্দের জন্য দেখো একটু ছোটোখাটো ভাবেই, জাস্ট ঘরোয়া ভাবে একটু সেলিব্রেশন করা আর কি। তো ওরা যেন একটু আনন্দ করতে পারে, আনন্দ নিয়ে খেতে পারে, তাই ওদের জন্য আর কি এসব করা। কেমন? সন্ধেবেলা তো আমার বর সকালবেলা বলছিল যে কেক নিয়ে আসবে, সেলিব্রেশন করবে, কিন্তু তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতে পারবে যে আমি কোনো সাজগোজ নেই, একদম মন মরা হয়েছিলাম, কারণ একদম ভাল লাগছিল না, মাথায় অনেক টেনশন কাজ করছে, কারণ এইদিক ওইদিক দৌড়াদৌড়ি করেও কোনো কাজ হচ্ছে না। আসলে ভাগ্যে যেটা থাকে না সেটাই হয়। তো আমার বর অনেকবার ফোন করেছে, তোকে আমি বললাম কেক এনো না, কারণ কেক অত বড় কেক কেউ খেতে চায় না, আমি তো খাই না, কারণ আমি সুইট জিনিস এখন খুব একটা খাই না, অ্যাভয়েড করার চেষ্টা করি। তো দেখো পেস্ট্রি নিয়ে এসেছিলো, তো পেস্ট্রিটা আমার ছেলেদেরকে খুবই ভালো লাগে, তো আমিও অল্প খেয়েছিলাম। তোমরা অনেকেই আমাকে ফেসবুকে পার্সোনালি অনেকেই আমাকে বার্থডে উইশ করেছো, তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এইভাবে ভালোবাসার জন্য। সত্যি আমার পরিবারটা ছোট হতে পারে, কিন্তু তাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে উইশ করার জন্য।
তো কেকটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। তো আমার বর বারবার করে বলছিল যে তুমি আগে খাও। তো আমার দেখো আমার ছেলেও আমাকে সেদিন খাইয়ে দিচ্ছে, মানে ওরা ভীষণই মানে কি বলো তো মা ভক্ত আর কি, আমাকে না দিয়ে কোনো কিছু খাবে না এরকম আর কি। বাচ্চাগুলো খুবই মানে সবার সঙ্গেই মিশতে পারে, কিন্তু মানে আমাকে খুবই ভালোবাসে ওরা। তো সেই দিন আমাকে বলছে মা তুমি আগে খাও তারপর আমি খাবো। তো এইদিকে দেখো আমার বর হাতে করে নিয়ে এসছে। আমি বললাম দুটো তিনটে কেন এনেছে, তোমার জন্য কেন আনুনি? তো যাই হোক, তো ও বলছে যা ওর নাকি খেতে ইচ্ছে করছে, বাইরে থেকে মিষ্টি খেয়ে এসছে, তো ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে সন্দেশও নিয়ে এসেছিল। তো ফ্রেন্ডস, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমার বন্ধুদের, রিলেটিভদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। তো ফ্রেন্ডস, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটি সুন্দর ব্লগের মাধ্যমে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।